যেজন গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা, বলে না যেজন গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা। আয় গায়ে তার কাঁধে যান চরণ যুগল মাদিনাওয়ালা, বলো তার কাঁধে যান চরণ যুগল মাদিনাওয়ালা। যেজন গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা। এই ছেলেরা বলেন যেজন গাউসুল আবু সালেহ মুসার সঙ্গী ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। আবু সালেহ মুসা জঙ্গি, আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। দুইজনে ছিল আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, দুইজনে ছিলেন না। যেজনে গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা, যেজনে গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার আপনারা আওয়াজ করে বলেন গাউস পাকের দোহাই দিলে লাভ হয় কি হয় না? আর পরে করে লাভ হয় কি হয় না? এ বন্ধু আগিস্তিয়া গাউস পাক এইভাবে বলে বলে ফরিয়াদ করবেন। আল্লাহ বলে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা তালাশ করো। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি নদীর পাড়ে বসে আছেন। হঠাৎ করে একটা লোক আসলেন হুজুর গাউসে পাক। সুবহানাল্লাহ রে, সুবহানাল্লাহ। লোকটার চেহারাটা বড় সুন্দর, চেহারাটা বড় নুরানি নুরানি চেহারা, নুরানি নুরানি চেহারা দেখা যায় রে। ওই লোকটা গাউসে পাকের কাছে আইসা বলেন, হে আব্দুল কাদের, আমি তোমার কাছে এসেছি। সেই দিনও আমি কথাটা বলছি, আবারও বলে দিয়ে যাই, যেন আমার কিশোর বয়সের পোলাপানগুলো ঘটনা যারা শোনে নাই তারা যেন হৃদয়ের মধ্যে ধারণ করতে পারে। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর কাছে ওই লোকটা আসলেন। আসার পরে ডাক দিয়ে কয়, আব্দুল কাদের, তোমার আমি একটা কথা বলা যায়, জীবনে কোনোদিন আমার বিরোধিতা করো না। আর 2 নম্বর হলো, আমি যতক্ষণ পর্যন্ত হুকুম দিব না ততক্ষণ পর্যন্ত এই নদীর জায়গাটা তুমি পরিত্যাগ করতে পারবা না। আপনারা জবান খুলে কোন শর্ত নাকি সহজ না কঠিন? অনেক কঠিন।